রোডের মধ্যে কি করছি, আমরা চলে যাচ্ছি একটা পার্টিতে। পার্টি মানে কি, একটা বান্ধবীর ঘরে আজকে গেট টুগেদার হবে, খুব মজা হবে, সব কিছু রাখা হবে। চলুন, গাড়ি চলে এসছে, এবার যাই ওখানে দেখা। ফাইনালি পৌঁছে গেছি আর মিষ্টি নিয়ে নিচ্ছি। চলুন এবার দেখি অংশুকে, পেছনে ভিডিও বানাবে। घर का चक देखिए बहुत चालू है। यही बोले थे ये हम करेंगे सब कुछ। हम बोले ठीक है कीजिए आराम से, वेलकम वेलकम इसके लिए। অংশুদের বাড়ি পৌঁছে গেছি আর এসেই আমি কিচেনে চলে এসেছি, আর তারপরে নেহাও চলে এসছে, আর আমরা আসতে না আসতে বসে গেছি আড্ডাবাজি। তার সাথে চলে এসছে ফুচকা, মানে কি কম্বিনেশন বুঝে মানে বলে বোঝাতে পারছি না, কি মজা। আর সত্যি খাওয়ার জন্য না গো, এই সময়টা কাটার জন্য জীবনটা ব্যাকুল হয় জানেন। যে তো সকালে अंशु फोन করেছিল, ভাবি यहाँ पर आइएगा शाम को डिनर का प्रोग्राम है। সেই সময় আবার 6টা থেকে জল বৃষ্টি, মানে খুব প্রচন্ড বৃষ্টি। মনে হচ্ছিল যেতে পারবো না। আবার अंशु ফোন করেছে, কি করে আসবে তোমরা, জল বৃষ্টি হচ্ছে। তুমি চিন্তা করো না, আমরা উড়ে উড়ে না হলে সাঁতর কেটে চলে আসবো, কিন্তু আসবো। তাই আমরা এখন পৌঁছে গেছি, আর এখন ফুচকাগুলো বানানো হচ্ছে, তারপরে বসে খাওয়া হবে। আর অনেক কিছু আছে, আর স্পেশাল ডিনারে যে চিকেনটা হবে সেটারই তো মানে ভিডিওটা আসল করা উদ্দেশ্য ওইটাই। খাবার যে স্বাদ আছে সে কিছু বলার নেই, কিন্তু করে এত মেহনত করে করেছিল, এত সুন্দর করে একদম দেশি স্টাইলে রান্না হয়েছে আজকে চিকেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর তারপরেই বুঝতে পারবেন যে কেন বলছি স্পেশাল। মানে নিবাস ভাইয়া এত কষ্ট করে আমাদের জন্য রান্না করেছে, সত্যি ধন্যবাদ। আহা, ফুচকা আমার ফেভারিট। ফুচকা দেখলেই আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ফুচকা মানে সত্যি তো রোডে চলতে চলতে যদি ফুচকা স্টল দেখে নিলাম, আমাকে আর কেউ বাড়ি নিয়ে যেতে পারবে না, আমাকে খেতেই হবে। কে জানি আমি 2টোই খাবো, 4টাই খাবো, কিন্তু খেতে আমার হবে। চলুন, এভাবে আমাদের হয়ে গেল ফুচকা। সবাই মিলে খেয়ে একসাথে বসেছি, এটা যা মজা মানে বলে বোঝাতে পারছি না। আর চলে এসছে স্পেশাল চিকেন। এখানে কাঠে রান্না হচ্ছে চিকেন, আবার জেসে কাঠ না, আম কাঠ দিয়ে রান্না হচ্ছে চিকেন। একদম কাঠের রান্না চিকেন, যা টেস্ট হয়েছিল। মানে আমি সকালবেলায় তারপরে চলে এসছে এখানে বানানা শেক, শেষই হচ্ছে না খাবার, আমাদের শেষই হচ্ছে না। তারপরে আমি জানেন কথাটা রয়ে গেল, এখানে আমরা সবাই এনজয় করছি শেক। আর নিবাস ভাইয়াকে সকালবেলা ফোন করে অংশুকে বলছিলাম কি চিকেনটা আবারও মনে পড়েছে, অংশু আবারও রান্না করা হবে কি? ও খুব হাসছে, ঠিক আছে ভাবি আরেকদিন করব। দেখুন চিকেনের কালারটা শুধু দেখুন, এখন মশলা কিছু দেওয়া হয়নি তো, এই যে এখন মশলা পড়ছে, তার মধ্যে চিকেনটা যা হয়েছিল না, আর আমরাকে এক থালা কষা মাংস তুলে দিয়েছিল, ওটা যে খেতে লাগলো, মুখে আমার জল চলে আসছে বলে আপনারাকে বোঝাতে পারছি না। আর এত ভালোবাসা করে আমরা দেখুন কি সুন্দর একদম দেশি স্টাইলে চৌকির মধ্যে বাইরে বসে, কি ভালো যে লাগছে কি বলবো। ডাইনিং টেবিল আর গ্যাসের রান্না তো সবসময় খাওয়া হয়। চিকেনের কালারটা শুধু দেখুন, কালারটা কষা হয়ে গেছে, এবার তোলা হয়েছে এক থালা আমাদের জন্য। আর সর্বপ্রথম আমি একটা ভালো পিস দেখে টেস্ট করে নিলাম, ওহো মুখে গিয়েই যা টেস্ট লাগছে কি বলবো। তারপরে সবাই এক পিস করে করে নিয়ে নিল, মন ভরে গেল একদম। মন খাবার থেকে আনন্দে যা করলাম কিছু বলে বোঝাতে পারছি না। ফাইনালি আমাদের ডিনার রেডি, আর সময় হচ্ছে 10:30। একটু ভালো খাবার জন্য একটু অপেক্ষা করতে হবে। স্যালাড আছে, চিকেন আছে, রুটি আছে, আর আছে ফ্রাইড রাইস। আর আমরা বসে গেছি এখানে সবাই নিচে, আর সবাই বসে এনজয় করব একসাথে গোল করে। আর একটা না সবাই মিলে একসাথে পরিবেশন করে খাবো, সেটাতে মজা আলাদা। আর রাখা আছে যার যেটা দরকার হবে নিজে নিজে নিয়ে নেবে। তাই আমি একটা থালা সার্ভ করে দেখাচ্ছি, আর তারপরে এনজয়। মুখে তো জল চলে আসছে, আমি সার্ভ করতেই পারছিলাম না, মনে হচ্ছিল আমাকে তাড়াতাড়ি দিয়ে দেব। আমি সর্বপ্রথম একবার খেয়ে তো দেখি কেমন হয়েছে। এই যে সার্ভ করছি,
কি সুন্দর, সত্যি কাঠের রান্না, সত্যি ও দেশি জিনিস দেশি হয়। একটা আলাদা যে সেন্ট আর টেস্ট যে এসেছিল কি বলবো। ফ্রাইড রাইস, স্যালাড আর আছে চিকেন কষা, আর তার সাথে আছে জম্বো সাইজের রসগোল্লা। আর তারপরে বাড়ি ফেরার পথে আইসক্রিম। মানে খাবার শেষ হচ্ছে না, মানে কারোর সাথে একটা পেট ধার নিয়ে গেলে হতো। পেটে তো জায়গা ছিল না, এত খাওয়ার পর কি আর জায়গা থাকে, কিন্তু খেতেই হবে। এই যে ফ্রাইড রাইস, চিকেন, আহা, মুখে যেন জল চলে আসছে। আর চিকেন আর ফুচকা, এই দুটোতে আমার আমি উইক হয়ে যাই, মানে আউট অফ কন্ট্রোল হয়ে যাই আমি এই দুটো দেখলেই। সবাই বলে চিকেন খেও না, চিকেন খেও না, চিকেন ভালো না, কিন্তু আর ফুচকা ভালো না, কিন্তু সেই মনটা আমার মানে না গো। কি জানি কি ধরনের লোভ এই দুটো জিনিসে। তাছাড়া তুমি কিছুই দিয়ে দাও, আমার অত কিছুতেই লোভ নেই, পেলেও ভালো না পেলেও ভালো। এই যে পেয়ে গেছি ফাইনালি আমার পাতা রেডি। আহা, লেগ পিস পেয়ে গেছি, যা দারুণ লাগছে খেতে। ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট নিশ্চয়ই করুন। আপনারা একদমই সাপোর্ট করছেন না, লাইকও করছেন না, কমেন্টও করছেন না। আর যাওয়ার পথে যে বলেছিলাম আইসক্রিম, সেটাও খেয়ে নিচ্ছি, কিছুই ছাড়বো না। আর এবার একটু ওয়াক করব খাবারটাও হজম করার জন্য, তারপরে বাড়ি যাব। টাটা, বাই বাই।